চলমান ইরান ইসরায়েল সংঘাতের পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার অভিযান অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে ওই সংঘাতের উদ্বেগ বেড়ে গিয়েছিল। এর মধ্যে মধ্যপ্রাচ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে আসা কাতারগামী বিমানগুলি মাঝপথে এসেই ফিরে গেছে। কিন্তু কেন এমন হয়েছিল, এই বিষয়ে বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জেরির ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের ইরান ইসরায়েল সংঘাতে যখন গোটা বিশ্ব চরম উদ্বেগে, ঠিক সে সময় পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা। গত ২১ জুন রাতে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাবে ইরান কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার কারণে কাতারের আকাশসীমা হঠাৎ বন্ধ হয়ে যায়। এর ফলে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে চলাচলকারী বড় এয়ারলাইন্সগুলোর চলাচল একরকম বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমানের উপরেও। এর ফলে ঢাকা থেকে এসব গন্তব্যে পরিচালিত সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়। বিপাকে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটও। কাতারের দোহায় যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে ২৩ জুন রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলার পরপর নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয় কাতার। এ সময় ঢাকা থেকে কাতারের উদ্দেশ্যে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান মাঝ আকাশে ছিল। ফ্লাইটটি মাঝপথে জানতে পারে যে কাতারে ঢোকা যাবে না। এরপর সেটি ওমানের মাসকাটে অবতরণ করেছে। সেখান থেকে জ্বালানি ভরে বিমানের ফ্লাইটটি আবার ঢাকায় ফিরবে বলে এয়ারলাইন্সের তরফ থেকে জানানো হয়েছিল। সোমবার মধ্যরাতে পাঠানো এক বিবৃতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ঢাকা থেকে সব ধরনের ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছিল। এছাড়াও মধ্যপ্রাচ্যের কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন এই ৪ দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ ঘোষণায় জানিয়েছিল যে নাগরিক, অধিবাসী ও ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশগুলোতে আগমন ও বহির্গমন ২ ধরনের ফ্লাইটই স্থগিত থাকবে বলা হয়েছিল। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর ফ্লাইট আবারও চালু হয়। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।